প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমার মুরগির বাচ্চাগুলো খাবারের জন্য দেখেন ছটফট করতেছে। চলেন এদের খাবারটা আগে নিয়ে আসি, তারপর কথা বলছি। তো মুরগির বাচ্চাগুলোকে আমি নিয়মিত জিঙ্ক খাওয়াই। তো সবসময় এদেরকে খাবারের সাথে অন্তত প্রতিদিন একবেলা হলো জিঙ্ক দিবেন আপনারা। জিঙ্ক দিলে কি হয় একটু পরে বুঝতে পারবেন। ভিডিওটি দেখুন, তারপর বলছি জিঙ্ক সম্পর্কে। তো জিঙ্ক খাওয়ানোর আগে সবসময় বোতলটাকে এইভাবে ঝাঁকিয়ে নেবেন। বোতলটাকে এইভাবে ঝাঁকিয়ে তারপর আমার 9টা বাচ্চা, আমি 9টা বাচ্চা পরিমাণ আপনাদের মুরগির বাচ্চা যতগুলা বাচ্চা বা যতগুলা মুরগি ওই অনুযায়ী আপনারা নেবেন। আমি 9টা বাচ্চার জন্য দিলাম। সুন্দর করে পানির সাথে একদম মিশাই দিবেন। তারপর এর মধ্যে দিয়ে দিব গমের ভুসি। হয়ে গেল এদের খাবার। দেখেন খাবারের জন্য এরা পাগল হয়ে গেছে, ছোটাছুটি করতেছে। কত সুন্দরভাবে এরা খাওয়া দাওয়া করে দেখেন। গমের ভুসি ভাতের মারের সাথে দিলে সবচেয়ে ভালো হয়। আমার আজকে ভাতের মান নেই, তো আমি এই জন্য পানি দিয়ে দিলাম আর কি। আপনারা এই ভুসির সাথে বিভিন্ন জিনিস মিক্স করতে পারেন। চাইলে ভাত দিতে পারেন, গম ভাঙা দিতে পারেন, ভুট্টা ভাঙা দিতে পারেন। তা আমি খাবারের বর্তমান যেই দাম, আপনি যদি এত দামি দামি খাবার এদের সাথে মিক্সার করে মুরগির বাচ্চাকে দেন, সেই ক্ষেত্রে আপনারা লাভবান হইতে পারবেন না। তো আমার এখানে 9টা বাচ্চা আছে। তো 9টা বাচ্চা কিন্তু এইগুলো 1 মাস প্লাস বয়স। তো আমি এদেরকে গমের ভুসি ভাতের মারের সাথেই দেই, আর এদেরকে ফিড দেই। তো 1 মাস প্লাস মুরগির বাচ্চার বয়স, সেই তুলনায় কিন্তু আমার মুরগিগুলো অনেক বড় বড় মাশাআল্লাহ। ওইদিকে হাঁসের বাচ্চাগুলা, চলুন হাঁসের বাচ্চাগুলা কি অবস্থা দেখে আসি। তার আগে বলে এখানে একটা মুরগির বাচ্চা আছে। আমার 9টা মুরগির বাচ্চা না, একটা বাচ্চাকে সবগুলা বাচ্চায় ঠোকরাইয়া মনে করেন যে আধা মারা করছে। তো এই বাচ্চাটাকে আমি আলাদা রাখি। এই দেখেন বাচ্চাটার কি অবস্থা। সবগুলা বাচ্চা এই একটা বাচ্চারে ঠোকরাইয়া করছে কি অবস্থা। তো এই জন্য এই বাচ্চাটাকে আলাদা রাখি। তো বাচ্চাটা মাশাআল্লাহ সুস্থ হওয়ার পথে, আর 2-1 দিন গেলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাইব। চলুন হাঁসের বাচ্চাগুলা দেখাই আনি। তো এই যে আমার চীনা হাঁসের বাচ্চা, এইখানে 16টা বাচ্চা আছে। আলহামদুলিল্লাহ 16টা বাচ্চাই কিন্তু সুস্থ আছে একদম। বাচ্চাগুলার 2-1 দিনের মধ্যে ভ্যাকসিন, ডাক প্লেগের প্রথম ডোজ দিব। তো আমি প্রতিদিন আমার সময় হয়ে উঠতেছে না। তো 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ এদেরকে ডাক প্লেগ ভ্যাকসিন দেবো। এদেরকে খাবার দিছি কিছু সময় আগে। এই দেখেন মুরগি, ঠিক আছে, যখনই খাবার দিই মুরগিগুলো এসে জ্বালাইব। এই মুরগিটা আবার ডিম পারতেছে আমার। এই মুরগিটা সবচেয়ে অবাক করার একটা বিষয়, মুরগিটা কিন্তু ছোট আকারে, এগুলা কিন্তু পিওর দেশি মুরগি। তো এই মুরগিটায় মনে করেন যে লম্বা লম্বা ডিম পারে। তো এই মুরগির ডিম দেখলে আপনারা বিশ্বাস করবেন না যে এই মুরগি থেকে এই ডিমগুলা পাওয়া, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থ আছে। তো দেশি মুরগি বাচ্চা অথবা চীনা হাঁসের বাচ্চার লালন পালনের ক্ষেত্রে টুকটাক যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে দিবেন। আমি চেষ্টা করব আপনাদের অ্যান্সারগুলি দেওয়ার। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।